প্রথম শ্রেণীতে পড়া এক ছাত্রী 1 মিনিটে 17টি স্তোত্র পাঠ করে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে নজির করল। এর আগে এই রেকর্ড ছিল মহারাষ্ট্রের থানেতে। সেখানকার একজন 1 মিনিটে 7টি স্তোত্র পাঠ করেছিল। সেই রেকর্ড ভেঙে দিয়ে 1 মিনিটে 17টি স্তোত্র পাঠ করে নতুন রেকর্ড করল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কলেজ পাড়ার ছোট্ট ঋতুশ্রী। তার এই সাফল্যে খুশি পরিবারের লোকেদের পাশাপাশি পাড়া প্রতিবেশীরা। ঋতুশ্রী ছোটবেলা থেকেই নাচ গান আবৃত্তি শেখার পাশাপাশি স্তোত্র পাঠ করা শিখত। দুর্গাপূজার সময় পাড়ার পুজো মণ্ডপেও চণ্ডী পাঠ করেছে। ঋতুশ্রীর বাবা শুভশীত দে বলেন, বিভিন্ন বিষয়ের উপরে প্রতিযোগিতা হলেও স্তোত্র পাঠের উপর কোনো প্রতিযোগিতা হয় না। বিভিন্ন জায়গা থেকে জানতে পারে অনলাইনের মাধ্যমে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যায়। পুরনো রেকর্ড জানার পর থেকে তার মেয়ের জন্য প্রস্তুতি শুরু করেন। তারপর অনলাইনে আবেদন করেন। গত জানুয়ারি মাসের 20 থেকে 22 তারিখ নাগাদ তাদের মেয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস নতুন রেকর্ড করে নাম তুলেছে জানানো হয় এবং হরিয়ানায় গিয়ে পুরস্কার নিয়ে আসার কথা বলা হয়। কিন্তু তাদের পক্ষে যাওয়া সম্ভব না হওয়ায় অনলাইনের মধ্য দিয়ে 4ই ফেব্রুয়ারি পুরস্কার তাদের বাড়িতে আসে। তার মেয়ের সাফল্যে পরিবারের লোকেরা খুবই আনন্দিত। আমার মেয়ে অল ওভার ইন্ডিয়ায় স্তোত্র পাঠে 1 মিনিটের মধ্যে সব থেকে বেশি সংখ্যক স্তোত্র পাঠ করে রেকর্ড করেছে। কতজন এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে? এটা টোটালটা অনলাইনে হয়। তো এখানে এর আগে যা রেকর্ড ছিল সে ছিল হচ্ছে মহারাষ্ট্রের থানের। তো সেখানে সে 1 মিনিটে 7টি মন্ত্র বলেছিল। তো আমাকে তারপরে ওখানে ফোন করার পর ওনারা বলেছিল যে যদি আপনার মেয়েকে করতে হয় তাহলে 1 মিনিটে 8টি করতে হবে বা 1 মিনিটের কমে 7টি। তো এবার আমরা তৈরি করা শুরু করি ওকে। তো দেখছি ও অনায়াসে 8টি করতে পারছে, কিন্তু আমার মনে হলো যে একটু বেশি কিছু যদি করা যায়। তখন ওকে অভ্যাস করতে করতে দেখলাম মোটামুটি 2-3 মাসের মধ্যে ও 17টাতে গিয়ে ঠেকেছে। তো এবার ভাবলাম যে না, তাহলে এবার অ্যাপ্লাই করা যেতে পারে। তো তারপরে অ্যাপ্লাই করলাম আমরা। তো তারপরে ওরা আরও অনেক তথ্য প্রমাণ এগুলো ছিল, অনেক দীর্ঘদিন প্রসিডিওরটা মোটামুটি 1 মাস ধরে চলছিল। তারপরে লাস্টে বিগত যতদূর সম্ভব এই জানুয়ারির 20-22 তারিখ মনে হয় 20-22 তারিখ নাগাদ ওনারা ইয়ে করলো যে ও সেটা হচ্ছে অ্যাচিভ করেছে সেটা। আর পুরস্কারটা তারপরে আমাদের যেতে বলেছিল হরিয়ানাতে। তো আমাদের যেহেতু সদর দপ্তর হরিয়ানা, কিন্তু ওখানে হরিয়ানায় যাওয়া সম্ভব না ফট করে বলা মাত্রই। তো আমরা বললাম যে দুটো অপশান আছে, আপনি অনলাইনেও নিতে পারেন। তখন আমরা বললাম আমরা অনলাইনেই ইচ্ছুক। তো তারপর ওরা সেটা অনলাইনে পাঠিয়ে দেয়। কবে অনলাইনে হয়েছিল? অনলাইনে সে না, পুরস্কারটা আসে অনলাইনে। অনলাইনে পুরস্কারটা আসে, সেটা আমাদের 4 তারিখে আসে। 4ই ফেব্রুয়ারি সেটা আমরা হাতে পাই। এই পুরস্কারটা কারা দিল? এটা হচ্ছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বলে একটা গভর্নমেন্ট সংস্থা আছে, তারা দিয়েছে। এই সাফল্যে কেমন লাগছে আপনাদের? না, সে তো অবশ্যই খুবই ভালো লাগছে। মানে ও যে করতে পেরেছে, আর এটা ও ছোটোর থেকেই করে। মানে ও 2.5 বছর বয়স থেকে স্তোত্রপাঠ করে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে নাচ গান আবৃত্তির এগুলো আমরা প্ল্যাটফর্ম পাই, কিন্তু স্তোত্রপাঠে কোনো প্রতিযোগিতা বা প্ল্যাটফর্ম পাই না। তো এরকম খুঁজছিলাম যে কোথায় ইয়াটাকে এই স্তোত্রপাঠটাকে ও তুলে ধরা যেতে পারে, কোনো প্ল্যাটফর্ম যদি পাওয়া যায়। তো এমনি রায়গঞ্জে এমনি অনেক জায়গায় করেছে, দুর্গাপূজাতে চণ্ডী পাঠ করেছে অনেক জায়গাতেই। তো তারপর আস্তে আস্তে আমার অফিসের কলিগরা আমাকে বললো যে এরকম ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এরকম আছে। আমি আগেও শুনেছিলাম, তো ওরা বলাতে আরও একটু আগ্রহী হই আমি। তখন আমি অ্যাপ্লাই করি, করার পরে তারপর তো